हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। आमिओ चले एसेछि आबार तोमादेर सामने आरेकटा ब्लग निये। तो सकालबेला नीचे बासी काजकर्म सेरे आर सकाले मोटामुटी नीचेर घरटा परिष्कार करेछि, खाली झाड़ दिते बाकी आछे। आर ओपरे चले एसेछि छेलेके स्कुले पाठिये दिये ओपरेरटा आगे परिष्कार करब, तारपर आबार नीचे যাব। तो आमी ओपरे पर्दाटाके जानलाटा खुले दिलाम, दिये पर्दाटा ठीकठाक करे दिलाम, दिये आलनाटाके एकटु गुछिये निচ্ছি। এটা আমার দেয়ালের সঙ্গেই এটা स्टिल বার দিয়ে আলনা করা আছে, কারণটা এতটাই ঘরটা ছোট যে একটা আলনা রাখার মতো জায়গাও নেই। তো তার কারণে আমাকে বিয়ের পরে পরে এইভাবে একটা কাপড় রাখার জন্য করে দিয়েছিল। তো এখন যা পরিস্থিতি একটা আলনা নিতেই হবে, আর আমাকে আলনা রাখার জন্য জায়গাও করতে হবে। তো ঠিক মানে আস্তে আস্তে গোটাটাই টুকটুক করে নিচ্ছি, নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। কারণ শ্বশুর বাড়িতে এসে কোনো কিছুই আমার গোছানো বলতে আমি গোছানো সংসার বা কিছুই পাইনি বলতে গেলে। সব নিজের মতো করে গুছিয়ে নিতে হচ্ছে বা আসবাবপত্র করে নিতে হচ্ছে। তো যাই হোক সেরকম করেই আমাকে করতে হবে। বা এই পুরনো বাড়ি সেটাকেও একটু একটু করে সারিয়ে নিতে হচ্ছে। তো দেখো আমি আলনাটাকে এখন গুছিয়ে নিচ্ছি। তো আলনাটাকে গুছিয়ে তারপর বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। আর এক কথায় এত বড় বাড়ি, ওপর থেকে নিচ, ছাদ থেকে উঠোন সবটাই আমি একা পরিষ্কার করি। আর তারপরেও অনেকেই দেখতে পায় না, বা আমার কারণে যে এত বড় বাড়িটা পরিষ্কার থাকে সেটাও কেউ দেখতে পায় না। উল্টে বললে আবার বলে যে আমরাও পরিষ্কার পরিচ্ছন্ন। যখন আমি বলি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি এসে দেখেছি, কারণ দেখেছি দোতলা বাড়ি আছে কিন্তু পুরনো বাড়ি, এদিকে ভাঙা এদিকে চোরা, কিন্তু আসবাবপত্র দামি ফার্নিচার বা কোনো কিছুই ছিল না। তো ওদের মতো দুটো খাট ছিল, পুরনো দিনের খাট, আর আমার শাশুড়ির একটা আলমারি, আর এখনকার দিনের গ্যাস ওভেন এইটাই। আর ফ্রিজটাও আমার বিয়ের আগে নিয়েছিল। তো এইটাই। তারপরে যেটাও ছিল, মানুষ কোনো আসবাবপত্র না থাকলেও একটা সংসার ভাঙাচোরা বাড়ি হোক আর কোনো দামি ফার্নিচার না থাকুক, কিন্তু একটা মানুষ যদি গুছিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো সেটাও দেখতে ভালো লাগে। কিন্তু আমি এমন একটা পরিবেশে এসেছিলাম যেখানে কোনো গোছানো বলতে কিছুই ছিল না। তো আমি যেহেতু খুব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, তো আমি আমার মতো করে গুছিয়ে নিই। তাই প্রতিদিন সকালবেলা উঠে আমি এই কাজটা করি, গোটা বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানোর দায়িত্বটা আমার। কারণটা আমি যদি না গুছিয়ে রাখি তাহলে আর কেউ করবে না, বা গোছানোরও কেউ নেই। আর আমার পজিশন এমন হয়েছে যে আমি না গোছালে বা অগোছালো দেখতে পাই না, বা পরিষ্কার না করলে থাকতেই পারি না। তার কারণে আমার যতই কষ্ট হোক না কেন, যতই খারাপ লাগুক না কেন, আমাকে পুরোটা পরিষ্কার রাখতে হয় বা করি। তো সেক্ষেত্রে তবুও কেউ দেখতে পায় না। তো বিশেষ করে যদি নিজের লোক বলতে একটা মেয়ে তার স্বামীর জন্য শ্বশুরবাড়িতে আসে, তার স্বামী হচ্ছে মেন, সে যদি বোঝে বা সে যদি তার মতো করে তাকে দেখে তো আর অন্য কারোর দরকার হয় না। আর যদি স্বামী তার মতো করে তাকে না বোঝে তাহলে সেখানে সব কিছুই ব্যর্থতাই মনে হয়। তো সেরকমটাই আমি এই পরিবেশে এসে পড়েছি। আমি যতই করি না কেন আমার ভালোটা হয়তো বা তার নজরে পড়ে না। তো সকালবেলায় আমি কোনো একটা কথার কারণে আমি বলে ফেলেছিলাম যে তোমরা সবাই অগোছালো, সবাই নোংরা। তো সেক্ষেত্রেই আমাকে আমার বর বলেছিল যে আমরা পরিষ্কার, আমার মাও পরিষ্কার, আমার মায়ের বাবার বাড়িও পরিষ্কার। তো জানি না কেউ কোনো মেয়ে যদি তার বাবার বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তো সেই পরিবেশটাও শ্বশুরবাড়িতে এনে সে তৈরি করে নেয়। কিন্তু আমি সেটাই বলেছিলাম যে তাই যদি হবে তাহলে সে এই পরিবেশটাকে তার মতো করে কেন গুছিয়ে নিল না, সেও তো এইরকমই হয়ে গেছে। তো যাই হোক, এই কথাটা তার মায়ের সামনে জোর গলায় বলতে পেরেছিল, কিন্তু আমার হয়ে তার মায়ের সামনে কোনো দিন জোর গলায় বলতে পারে না।
তো সেটাই আমি বলছি যে আমি পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন করি, পুরোটাই আমার জন্য, আমি বিশেষ করে আমার জন্যই এই পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তো তবুও তাদের নজরে নেই, তো আমি আর আমার দিকটা আর বলতে চাই না। তো যাই হোক, দেখো আমি ঘর বারান্দা পরিষ্কার করে চলে এলাম। আর পাশেরটা ঠাকুর ঘর, সেটা স্নান সেরেই আমি প্রতিদিন ঠাকুর ঘর, আর আমাদের শিব মন্দির আছে, সেখানে মন্দিরে দুটো ঘর আছে, সেটাও আমি প্রতিদিন পরিষ্কার করতাম। এরা ঠাকুর ঘরও পর্যন্ত পরিষ্কার করতো না। তো সেই আমার প্রতিদিন পরিষ্কার করা দেখে এখন শাশুড়ি মা রোজ ঠাকুর ঘরটা পরিষ্কার করেন। তো সেটা তাদের উন্নতি হয়েছে। তো যেই হোক, দেখো এখন আমি এই পুরো ঘরটা বারান্দাটা সব পরিষ্কার করে নিলাম। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখো আমি একাই সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বা গুছিয়ে রাখি। তো এই দেখো, ইভেন সিঁড়িটাকেও আমি প্রতিদিন ঝাড় দিই। বলছি না যে চারিদিকটা একটু টুকটুক করে গুছিয়ে বা টুকটুক করে একটু ঠিক করা হচ্ছে। এই দিকটা প্লাস্টার ছিল না, তো উপরে একটা চালা করা হয়েছে, কারণ এ ঘর ও ঘর করতে খুব জল পড়তো। তো এগুলো আমার বিয়ের পরে পরে আমার জন্যই এই সবগুলো করা হয়েছে। আমি আমার মতো করে বলেছি, আর তার মতো করে একটু করে গুছিয়ে দিতে চেষ্টা করছে। তো দেখো আমি সিঁড়িটাও রোজ পরিষ্কার করি, কারণ সিঁড়িটার যা অবস্থা কেউ পরিষ্কার করতো না। এই বাড়িতে কাজের লোক চিরকালই ছিল, শাশুড়ি মাকে কোনোদিন তেমন করে কাজ করতে হয়নি, তো সেই অভ্যেসটা তার নেই। আমি আসার পর এমন একজন কাজের লোক ছিল, যে কাজের লোক আমার একদমই পছন্দ হয়নি, কারণ তার কাজ করা না করা দুটোই সমান। তার কাজ, সে মুছে গেলে আমাকে আবার মুছতে হতো, সে বাসন মেজে দিয়ে গেলে আবার আমাকে মাজতে হতো, কারণ বাসনে আর্ধেক এঁঠো লেগেই থাকতো। তার কারণে আমি কাজের লোকটাকে ছাড়িয়ে দিয়েছি, দিয়ে এখন নিজে আমি কাজ করি। তো তোমাদেরকে বলে গেলাম যে ওপরটা আমি, নিচটা আমি সব গুছিয়ে এসেছি, খালি ঝাড় দিতে বাকি আছে। আর বাসি ঘরদোর তো সকাল সেই ভোর 5টার সময় ঝাড় দিয়েছি, পরিষ্কার করেছি, কিন্তু আমার একবার বিছানা গুছিয়ে সব ফার্নিচারগুলো মুছে টুছে ঝেড়ে নিই, তারপর আবার এক রাউন্ড ঝাড় দিই, তো সেটাই করা হয়নি। আর তারা চা খাচ্ছিল শ্বশুর শাশুড়ি মা, তার কারণে ভাবলাম ওদের আগে চায়ের পর্ব শেষ হোক, তারপরে আমি সব গুছিয়ে, তারপরে উঠোনটা সকালবেলা আমার আর ঝাড় দেওয়া হয়নি, কারণ উঠোনে এখন চারিদিকে প্রাচীরটা কাকা শ্বশুররা ভেঙে ফেলেছে, তার ফলে কুকুর ঢুকে যায়, তো কুকুরে এসে ঘেটে বেড়ায় বা এটা ওটাতে মানে এঁঠো কাটা থাকলে সেখানে মুখ দেয়। একটা এঁঠো কাটার রাখা আছে বালতিতে, সেখানে মুখ দেয়, তো খায়, সে কারণে আর সকালবেলা সেটাকে ঝাড় দেওয়া হয়নি। তো এখন স্নানের আগে আগে উঠোনটাকে ঝাড় দিয়ে দেবো। তো তার আগে এই বারান্দাটা আর ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো পুরোটাই এরকম করে আমি প্রতিদিন নিত্যদিন পরিষ্কার করি। আর তোমাদেরকে একবার উপরে পরিষ্কার করলাম, দিয়ে তোমাদেরকে রিভিউটা দেখিয়ে দিলাম পুরো ঘরটা আর ছাদটাও। আর এদিকে নিচেরটা এখন পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে তারপর উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো উঠোনটা ঝাড় দিয়ে, এটা উপরের একটা বারান্দার মতো, এর থেকে আবার একটু নিচু করা আছে, সেটাও বাঁধানো, তো সেটা উঠোনটা। তো উপরের এটা সকালবেলা জল দিয়ে ঝাড় দিয়েছিলাম, দিয়ে সেটা শুকিয়ে গেছে। তো আবার যেহেতু ঘর থেকে একবার সব নোংরাগুলো বার করলাম, তার কারণে উপরে এটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর নিচে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়নি, রেখে দিয়েছি, তো সেটা এখন ঝাড় দেবো আর জল দিয়ে একটুখানি ধুয়ে দেবো, দিয়ে তারপর স্নানে যাব। তো আজকে তোমাদেরকে আমি শুধু আমার ওপর থেকে নিচ অবধি বাড়িটা পরিষ্কার করা দেখালাম। তো পুরোটাই আমাকে পরিষ্কার করতে হয় প্রতিদিন, তো প্রতিদিন আমাকে এইভাবে কাজগুলো করতে হয়। তো দেখো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর আমি যদি না করি তো সব অগোছালো হয়ে পড়ে থাকবে। আর সত্যি কথাই বলতে, আমারই নিচে আমি ব্যবহার করি, ওপরেও আমি ব্যবহার করি, তার কারণে পুরো বাড়িটাই আমার, তো পুরো সংসারটাই আমার, তো আমাকে তো করতেই হবে। তো অনেকগুলো কথাই আজকে বলে ফেললাম শাশুড়ি মা সম্পর্কে, বর সম্পর্কে। অনেক কষ্টের ফলেও অনেক কথা অনেক সময় বেরিয়ে যায়, যদিও বা বলা উচিত নয়, কিন্তু বলে ফেলি। তো দেখো আমি একটুখানি পরিষ্কার করে নিলাম, দিয়ে এখন স্নানে যাচ্ছি, ঘেমে নিয়ে একাকার হয়েছি। আর ছেলের জন্য 2টো পরোটা করেছি, এইটুকুই দেখালাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।